তুমি আমার তৃতীয় স্বামী। খবরদার আমার গায়ে স্পর্শ করবে না তুমি। রাইসা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কারণ আমি তোমার মতো একজন বউ পেয়েছি যে আমাকে বোঝে, আমাকে গুরুত্ব দেয়, আমার সকল আবদার রক্ষা করে। আমি আমার জীবনে যত মেয়ে দেখেছি তাদের মধ্যে তুমি সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে নিখুঁত। তোমার মতো একজনকে বউ করে পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম। সো থ্যাংক ইউ। খবরদার আমার গায়ে স্পর্শ করবে না তুমি। রাইসা, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে স্পর্শ করব না? না, কারণ তুমি স্পষ্টতই একটা পুরুষবাদী লোক। তো তোমার মনের মধ্যে যে মরীচিকা ধরা চিন্তা ভাবনাগুলো, সেটা স্বৈরাচার শাসকের মতো আমার উপর প্রয়োগ করতে এসো না। সব সময় সব কিছু তোমার ইচ্ছেতেই হবে এমনটা ভাবো কি করে তুমি? তুমি আমার স্ত্রী, তোমার উচিত আমার কথা শোনা। শোনার মতো কথা হলে অবশ্যই শুনবো, কিন্তু কর্তৃত্ব ফলাতে এসো না। কারণ সংসারেও স্বামী স্ত্রীর সমান অধিকার। তুমি কি বোঝাতে চাচ্ছ? আমার যদি তোমার কথা শুনতে হয় তাহলে তোমাকেও আমার কথা শুনতে হবে। অযৌক্তিক কোনো কিছু আমার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আজব তো, এতদিন তো তোমার এসব কথাবার্তা আমি শুনিনি, আজকে হঠাৎ তুমি এরকম করছো কেন? কি হলো? বিয়ে হলো। এই বিয়েটা যাতে হয় এই জন্য এতদিন তোমার অন্যায় আবদারগুলো পূরণ করে আসছি, কিন্তু এখন আর পারবো না। রাইসা, তুমি আমার সাথে মজা করছো, রাইট? আজকে আমাদের বাসর রাত, এই জন্য তুমি আমার সাথে মজা করছো। আমি তোমাকে হারে হারে ভালো করে চিনি, তুমি আমার কাছে একদম পারফেক্ট একটা মেয়ে। কারণ তোমার সব কথা মুখ বুঝে মেনে নেই, তার জন্যে। সেটাই তো একটা ভালো মেয়ের লক্ষণ। কিন্তু তুমি আমাকে পুরোপুরি চিনতেই পারোনি। পুরোটা চিনতে পারলে আমার সম্পর্কে তোমার ধারণাই পাল্টে যাবে। কি বলতে চাচ্ছ? তুমি আমার তৃতীয় স্বামী। হোয়াট? আগের দুজনও তোমার মতো পুরুষত্ব জাহির করতে ব্যস্ত ছিল, কারণে অকারণে কর্তৃত্ব ফলাতো। তারা মনে করতো মেয়েরা তার কথায়